যারা এভাবে সিম ভাজি খেতে পছন্দ করেন তারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। নিজেদের গাছ থাকলে ভালো, আর যদি না থাকে বাজার থেকে কিনে নিয়ে আসবেন। তো আমাদের গাছ আছে, তো আমি মানে গাছ থেকে সিম তোলা শুরু করলাম। দিনটা ছিল শীতের দিন, বিকাল বেলা। তো আমি সিম গাছ থেকে সিম তুলতেছি, সিম তুলে এখন ভাজি করা হবে। তো আমার শখ ছিল আজকে নিজেই রান্না করব, মার সাথে আমি হেল্প করব, কারণ মা রান্না করে আমিও রান্না করি, সবাই রান্না করে। তবে আমি মাঝে মধ্যে শখের বশে রান্না করি, কারণ আমি রান্না মোটামুটি শিখছি আমার মার কাছ থেকেই। কারণ আমার মা কথা বলতে পারে না, কানেও শোনে না, আপনারা নিশ্চয়ই জানেন। এর আগেও শুনেছেন যে অনেকটা ভিডিওতে বলেছি আমার মা কথাও বলতে পারে না, কানেও শোনে না, জন্ম থেকেই প্রতিবন্ধী। তো আমরা দুই ভাই এক বোন। মাঝে মধ্যে আমি রান্না করি, মাঝে মধ্যে রান্না করি, শখ করে রান্না করি, শখের বশে রান্না করি, কারণ আমাকে দেখে অনেকে ইন্সপায়ার হবেন। অনেক পুরুষ মানুষ আছে মেয়েদের হাতে রান্না খেতে পছন্দ করে না, বাপ মায়ের হাতে রান্না বা স্ত্রীর হাতে রান্না খেতে পছন্দ করেন। আপনারা একবার রান্না করে দেখেন জ্বালা কত জ্বালা আছে ভাই রান্না করতে, কারণ অবশ্যই জ্বালা আছে। কারণ রান্নায় স্বাদ না হলে, স্বাদ মতো লবণ ঝাল না হলে কিন্তু আর এক বিপদ, কারণ রান্না কিন্তু সবাই পারে না। অনেক পুরুষই আছে শুধু ডাল ভাত আর ডিম ভাজি করতে পারে, বেশিরভাগ পুরুষ ডাল ভাত খিচুড়ি রান্না করতে পারে আর ডিম ভাজি করে রান্না করতে পারে, তাছাড়া অন্যভাবে কোনো রান্না করতে পারে না। আমি কিন্তু মোটামুটি সবই পারি, আমি ছোটবেলা থেকেই শিখছি, কারণ আমাদের পরিবারের সবাই মোটামুটি রান্না করতে পারে। কেন পারে? আমার মাকে হেল্প করতে করতে আমরা একসময় রান্না করা শিখে গেছি। আর পুরুষদের রান্না করাটা অনেকটাই মানে উপকার আছে, কেননা বাসাতে অনেক প্রবলেম হতে পারে। আর না আপনার ওয়াইফ, আপনার বাবা মা অনেক অনেক সময় অনেক জায়গায় বেড়াতে যেতে পারে, আপনারা হয়তো আপনার পাশের বাসার খালা বা নিজেদের আত্মীয় স্বজনের রান্না নাও খেতে পারেন। সেই জন্য আপনারা নিজেরাই রান্না করে শিখে নেবেন। রান্না করতে আহামরি এমন কোনো কিছুই না, তরকারি যেটাই দিয়ে রান্না করবেন সেটা সুন্দর মতো কেটে নেবেন, প্রসেসিং করে নেবেন, তারপর আপনারা স্বাদ মতো লবণ ঝাল আস্তে আস্তে দিতে থাকবেন। একবারে দিলে তো লবণ ঝাল বেশি হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো মনে সাহস রাখতে হবে, মনে সাহস না রাখলে রান্না করা একদম পসিবল না। আর যে যতই ভালো রান্না পারুক না কেন, অবশ্যই তাকে মনোযোগ সহকারে রান্না করতে হবে। রান্নায় এসে যদি অমনোযোগী হয় তাহলে দেখবেন রান্নার 12টা বেজে গেছে, হয়তো সব সমস্যা হবে, কারণ মুখে দেওয়ার মতো হবে না। তো আমি যাই হোক সিম কাটা নিয়ে আসছিলাম, আমাদের ছাদে আসে কাটা শুরু করছি রোদের দিন, মানে শীতের দিন, রোদে হালকা রোদ ছিল সন্ধ্যাবেলা। এদিকে আমার মা মানে পেঁয়াজ অথবা আপনার হলো যে আপনার ধনেপাতা, শলুক পাতা এগুলো বুটে নিয়েছে আগেই। তো আমার মাকে ক্যামেরা দিছিলাম, আমার মা দেখেন কি ভিডিও করছে, আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন, কারণ আমার মাকে বলছিলাম মাকে ক্যামেরা ধরতে, আমার মা কি ক্যামেরা ধরতে পারে? তো একদিকে ধরে আছে তো ধরে আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন তাকে, মানে মন মানে আপনারা ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারা ক্ষমা না করলে আর হবে না। কারণ আমি মাকে বলছিলাম ক্যামেরা ধরতে, মা তেমন ক্যামেরা ধরতে পারে না, আমার স্ট্যান্ডটাও আমি ঘরে রেখে আসছি। তো মা ক্যামেরা ধরছে আর আমি ভিডিও করছি। যাই হোক, আপনাদের অবশ্যই ভালো লাগবে, কষ্ট করে হলে দেখে নেবেন, কারণ আপনাদের জন্য আমরা ভিডিওটা বানাই। বিশেষ করে আমি ভিডিওটা বানাই, কারণ আমি ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয়। একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন মানে ইউটিউবারের কিন্তু অনেকটাই কষ্ট হয়, কখন কি ভিডিও দিবে না দিবে নানান রকম চিন্তা থাকে। আর এই যে ক্যামেরা দিছিলাম মাকে ধরতে, দেখেন আমার মা কি করছে, আপনারা কষ্ট করে দেখে নেবেন, কারণ আমার মা কথা বলতে পারে না, কানেও শোনে না, ইশারা দিছে একদিকে, করছে আর একদিকে। যাই হোক, আমি এতটাও বুঝতে পারিনি, আমি অলরেডি ভয়েস দিচ্ছি আর দেখতেছি। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একই দিকে ধরে আছে তারপরেও ভালো। তো যাই হোক, সিম হোক যেটা হোক, আপনারা যখন যেটা খেতে ইচ্ছা হবে নিজেরা একটু রান্না করে নেবেন, কারণ বাসায় অনেক সময় অনেক রকম প্রবলেম হয়। কারণ দেখেন আপনার বাসায় কেউ কোথাও বেড়াতে যাইতে পারে, আপনারাও দেখা যাচ্ছে যে একই ধরনের রান্না খেতে খেতে বোর হতে পারেন। তো আপনারা বাজার থেকে ইচ্ছা মতো বাজার করে আসবেন, যদি মাছ রান্না করেন বাজার থেকে মাছ কেটে নেবেন, তারপর আপনারা নিজেই ধুতে পারবেন। তো সমস্যা নাই। আমার মা এইদিকে ভিডিও করতেছে, দেখেন আমার মা মোটামুটি আর ভিডিও পারেও, চেষ্টা করছে ভালো কিছু করার। আমার মার হচ্ছে এই যে আমার মা বয়স হয়ে গেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মার যদিও ডায়াবেটিস আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। কারণ আমার মা দেখেন কথা বলতে পারে না, কানেও শোনে না, আগে কিন্তু অনেক পরিশ্রম করছে। আর আমার মা কিন্তু ক্লাস 5 পর্যন্ত পড়ছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমার মা কিন্তু প্রতিবন্ধী স্কুলে পড়ছে। এই প্রতিবন্ধী স্কুলটা হলো কলোনি, কিন্তু এখানে মা ক্লাস 5 পর্যন্ত পড়ছে। আমাকে কিন্তু আমার মাই লেখাপড়া শিখাইছে। আমাদের সবাইকে কিন্তু ঘরে সরা ক খ যেটাই হোক আমার মাই প্রথমত, মার হাত ধরে আমরা লেখাপড়া শিখছি। আমার বাবা তেমন লেখাপড়া করতে পারে না বা শুধু নামসই পারে। এইদিকে আমি ভিডিও করতে বলছি আর মা কোন দিকে ভিডিও করছে দেখেন। কখনো মানে আমার পরে হাসিও লাগতেছে আবার মজাও লাগতেছে। যাই হোক, যেটাই হোক, আমার মা তবুও তো চেষ্টা করছে যে ভিডিওটা মানে ক্যামেরাটা ধরার জন্য সুন্দর মতো ধরছে, চেষ্টা করছে যতটুকু পারার করছে। যাই পারছে আলহামদুলিল্লাহ। যার কেউ নাই, মানে ক্যামেরাম্যান যদি না থাকে আপনার মাই অবশ্যই ক্যামেরাম্যান, কিছু করার নাই। যেটাই করুক সেটাই আলহামদুলিল্লাহ। এত পেঁয়াজ দেখাচ্ছি দেখেন, দেশি পেঁয়াজ। এখন পেঁয়াজের কিন্তু মানে গাছ বেড়ে গেছে, চুলাপাড়ে চলে আসছি এদিকে। মানে
সিম ধোয়া শেষ, এদিকে ধনেপাতা শেষ, পেঁয়াজ কাটা শেষ, ধনেপাতা, শোলক পাতা সবকিছু মিলিয়ে দিছি। আমি কাটছি যতটা পারি ততটাই পারি, কিন্তু কুচি কুচি করে কাটতে পারি না, যতটুকু পারছি করছি। নতুন আলু সহকারে মানে সিম বিসি মানে সিম ভাজি খাওয়া হবে। আর এদিকে চুলা পরে চলে আসছে দেখেন, দেশি মুরগি চলে আসছে। মুরগিরা চুলার পাশে আসলে অনেক অত্যাচার করে, দেখেন নতুন আলু ধুয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে যে এই গাছের সিম এতটা মনে করেন সফট, এতটা মনে করেন নরম হয়, এতটা সিদ্ধ হয় বলার মতো না। এদিকে ধনেপাতা দেওয়া হচ্ছে, ভাবলাম এটা রেখে দিই, পরে হ্যাঁ রেখেই দিছি। মুরগি কি চুলা পরে না আসলে কি আর হয়, দেশি মুরগি, দেশি মুরগি চুলার পাড়ে আসবে, চুলার পাশে না আসলে মুরগি যেন শান্তি লাগে না। তো আসেন তোর পা দেনা লাগা শুরু করে দিছে, কারাই দেওয়া হয়েছে, চুলার পাড়ে তেল দেওয়া হচ্ছে। আর এই তেলটা কিন্তু কোনো কিছু দিয়ে নাড়ে দিতে হবে, কারণ কড়াইয়ে চারে মোড়ে বিছে দিলে তেলটা কম লাগে, জিনিসটা মানে সবজিটা পোড়া লাগে কম। তো এইদিকে যে জন্য আমি আবার কি করলাম, চারে মোড়ে মানে বিছে দিলাম যেন তরকারি সবজি কোনো কিছু মানে পুড়ে না যায় বা লেগে না যায়, সেই জন্য দিচ্ছি। কম কম আঁচেই কম তেল দেওয়া হচ্ছে। তারপরে পেঁয়াজ কুচি, তারপরে আপনার হচ্ছে কাঁচামরিচ, তারপরে রসুনও দেওয়া হয়েছে। রসুনটা দিলে একটু ফ্লেভার আসে, কারণ ফ্লেভারে কিন্তু আপনার অনেকটা খেতে ইচ্ছা করে। তো এইদিকে মরিচ বিভিন্নভাবে কাটে দিছি, এই যে কুচি কুচি করে মরিচ দিছি যেন ঝালটা বেশি হয়, কারণ ঝাল না হলে কিন্তু খাওয়াও যাবে না। একটু হালকা জিরে দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হবে একটু হলুদ লবণ। এটা আমার মা দেখেন, আমার মাকে অনেকে দেখতে চাইলে দেখতে পারেন আমার এই ভিডিওতে। আমার মা দেখেন কি সুন্দর একটা স্মাইল দিছে। আমার মাকে যখন বলি কি আমরা ভিডিও করবো, সে অনেকটা এক্সাইটেড থাকে, ভালো থাকে। আর এই যে আমি আর মা ছেলে দুইজনেই আপনাদের দেখাচ্ছি, শুধু আমার মা সালাম দিছে, দেখতে পারছেন কিনা জানি না, স্পষ্ট করে দেখে নিবেন, আমার মা কিন্তু সালাম দিছে অলরেডি। তো এইদিকে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, লবণ দেওয়া হবে, তারপরে পরিমাণ মতো হলুদ দেওয়া হবে। আর এই সবজিগুলো এত সুন্দর ঘ্রাণ ছড়ছে, মনে করেন আপনি আমধনি শোলক সবকিছু পাতা মিক্সচার করে দেওয়া আছে। যারা অনেকে ধনেপাতা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ধনেপাতা দিবেন, বিভিন্নভাবে প্রসেসিং করে খাওয়া যেতে পারে। আর এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এই যে দেখেন হলুদ দেওয়া হলো, যদিও বার্মার হলুদ, বার্মার হলুদের কিন্তু রং ভালো হয়। যারা হলুদ কিনতে জানেন না তারা বাজারে গিয়ে বলবেন বার্মার হলুদ, বার্মার হলুদ বললে দেখবেন ওটাতে অল্পতেই আপনি কালার চলে আসে। হয়তো দামটা একটু বেশি নিতে পারেনি, কিন্তু আপনার জিনিসটা ভালো হবে। তো এইদিকে ভাজা হয়ে যাচ্ছে, কারণ লাল লাল ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আপনার দিতে হবে আপনার ওই যে সবজিগুলো ঢেলে দিলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে বিশেষ করে এই সবজি দেওয়ার পরে কিন্তু ঢেকে দিতে হবে, এগুলো ওশমিশ করে দিতে হবে, অর্থাৎ এদিক ওদিক করে দিতে হবে যেন লবণ ঝাল ঠিক মতো ঢোকে, তাছাড়া কিন্তু হবে না। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢেকে দিবেন, ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। সিদ্ধ হলে পরে দেখে নিবেন যে আসলে খাওয়া যায় কিনা। যদি আপনার মানে সিদ্ধ ওই সিদ্ধটা যদি আপনার পছন্দ হয় তাহলে রান্নাটা ক্লোজ করে দিবেন, খেতে পারবেন। তো আমি এটা রান্না সিদ্ধ হওয়ার পরে ভাবলাম যে একটু মুড়ি দিয়ে খাই, আমার মুড়ি খুব প্রিয়। মুড়ি দিয়ে খাচ্ছি, রান্না প্রায় শেষ, দেখেন আমার মা তুলতেছে, গরম ভাতের সাথে খাবেন খুবই মজা লাগবে। তো এইভাবে খেলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। মুড়ি নিয়ে আসছে, মুড়ি দিয়ে সিম ভাজি না খেলে কি আর হবে, এইভাবে রান্না করে খাবেন দেখবেন আপনাদের ভালো লাগবে। সিম ভাজিটার অবশ্যই ঘ্রাণ বের হয়েছে, গরম ভাতের সাথে খাইতে গেলে আরো ভালো লাগবে। মুড়ির সাথে ভাবলাম আমি একটু সিম ভাজি খাই। সিম ভাজি সিদ্ধ হয়েছে কিনা এটা চাখাও হচ্ছে এবং খাওয়া হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধুরা, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।